সমস্যা নেই। আচ্ছা একটা ফোল্ডার নেন। কোথায় নেব স্যার? ইনাম দেব স্যার। পিসিতে ইনাম দেব স্যার। নোট.js যা মন চায়। hasib.js আমার ফোল্ডারটাই ডিলিট করে দিয়েছে, আমি আর নিউ ফোল্ডার আর ফোল্ডার ডিলিট করে দিচ্ছে। আজকে স্যার কততম ডিম? উইন্ডোজটাতে দিবে স্যার, বলে দিবে না যে কালকে ও অফিসে উইন্ডোজ দিয়ে দিচ্ছে। মনে হয় ওই যে ওই দিন কোনো কিছু ছিল না নাকি কেউ এসে ডিলিট করে দিয়েছে আল্লাহ জানে। স্যার দিলাম। এরপরে স্যার এরা কি স্যার স্যার আজকে আমার বিসি থেকে বসছিল না তো সব খাইতেছে। আপনার তো মনে অত খাওয়া ফাংশন আছে। আপনার নাম কি দিচ্ছেন স্যার? CW লাস্ট ওয়ার্ক ক্লাস ওয়ার্ক 1 আজকে আরেকটা ফোল্ডারে কাজ করব তো এটাকে খুলে নিই। এখানে টার্মিনাল দেবো, এখানে সিএমডি ওপেন করি। এখানে লিখেন তো শুধু নোট লিখে ইন্টার দেন। দেখেন এরকম আছে আর কি, ওয়েলকাম টু নোট.js। ওয়েট হাউ মেনি স্যার? শুধু নোট লিখে ইন্টার দিয়েছি। হ্যাঁ স্যার, ওয়েলকাম টু নোট.js ভার্সন 22.6.65 কিন্তু হ্যাঁ, আপনার লিখেন ভার্সন তো তো। আপডেট নাই স্যার, আপডেট করে নেন 5+5 10 আছে কিনা। হ্যাঁ 25 চলে আসছে অটো। অথবা 10 একটা ভেরিয়েবল নেন তো, কি লাগবে স্যার এখানে? লেট দিয়ে লেট CMD আনডিফাইন্ড আসছে লিখেন x প্লাস 20 x প্লাস না 21 আসছে। এখন যদি শুধু x লিখে দিই কত আসবে? শুধু x লিখলে সম্ভবতভাবে 1 আসে না। হ্যাঁ বাহ, পারেন দেখি। কারণ আমরা তো ভ্যালুতে 1 x প্লাস ইকুয়াল টু 3 দিয়ে দিই, দিলেন and যদি x প্রিন্ট করি কত আসবে? এখন ওই 40 আসবে বাহ, কারণ ভ্যালুটা ওখানে স্টোর হয়ে গেছে x এর এই তো বুঝতে পারছেন দেখি বাহ। স্যার কি বলবেন? স্যার ওই জাভাস্ক্রিপ্ট করতেছি তো বাসায়। স্যার একটু বুঝান কি বললো আর আপনি কি জিজ্ঞেস করলেন? আমি কোশ্চেন জিজ্ঞেস করলাম, ও অ্যান্সার বললো। আমি কি অপূর্বকে বুঝাই দেন তো, সেটা দেখি পারেন কাকে বুঝাই দেন। অপূর্ব ওই দেখো লেট দিয়ে x ইকুয়াল টু 1 21 21 মানে x এর ভ্যালু কিন্তু এখন 1 ঠিক আছে। এখন x এর সঙ্গে 20 যোগ করলে কি 21 হয়। আবার পরে x প্রিন্ট করলে x এর ভ্যালু কি 1, ওটা তো বুঝতে পারছো 1 পর্যন্ত। এবার x প্লাস মাইনাস সরি প্লাস ইকুয়াল টু 3 মানে প্লাস x প্লাস 3 যোগ করছে x এর সঙ্গে 3 যোগ করে x এর মানটা কত হয়েছে 4। তাহলে এখন x এর জায়গায় ওই লেট x ইকুয়াল টু 1 যেটা আছে ওটা তাহলে কত মান 4। x এর মান তো বাড়ায় দিছে এখানে এই যে নিচে x প্লাস ইকুয়াল টু 3 তো ক্লাসিক্যাল মানে ওটা যেটা আসবে যেমন এখানে কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট নিয়ে নাম দিলাম হচ্ছে অপূর্ব। অপূর্ব সমান সমান দিয়ে প্যারেন্থেসিস অ্যারো সাইন, এখানে বললাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে রিটার্ন করে দাও, কি রিটার্ন করে দাও অপূর্ব। অপূর্বর পুরো নাম কি? অপূর্ব খন্দকার চক্রবর্তী।
লাস্টে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই আসছে আনডিফাইন্ড নিচে নামাইছেন কিভাবে? ইন্টার দিয়ে অপূর্ব আর শুধু ইন্টার আসছে অপূর্ব চক্রবর্তী আরাফাতের পুরা নাম কি? আরাফাত আরাফাতের নাম কি? আরাফাত রহমান তো দেখছিলাম না আবার। ও আচ্ছা এটা আমাদের সিভিটা দিয়েছে এটা কমপ্লিট আগে করেছে আগে করেছি হ্যাঁ ইউজ করে টার্মিনাল আমি ডাইরেক্ট করেছি নূর স্পেসিয়া দিয়ে হিট করছি আর একেবারে নূর চেসের আলাদা জগতে ঢুকে গেছি তাই না এখানে লুপ রেখে দেখান তো পারবেন পারবেন না আপনি কোড তো দিছেন। ছি 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 ও আপনি সাজ্জাদের কোডিং দেখতেছেন না এখানে হ্যাঁ। সান্দাত বসে আছে ও, আমি আপনার নোটের কথা বলতেছি নোটেই তো লিখে রেজিস্ট্রেশন সেট টাইম আউট সেট টাইম ইয়া আচ্ছা এখানে হচ্ছে ইয়া করেন একটা লুপ দেন ফর লুপ লেখেন বললো আরাফাত ফর লুপ ভুলে গেছে আমি লুপই ভুলে গেছি কি বলেন এগুলা বললো দিয়ে লেট অবশ্যই একদিকটা ভালো হয়েছে আপনি আজকে লুপ শিখাচ্ছেন আমি রাতে যাই লুপই প্র্যাকটিস করবো আজকে যাওয়া রুবি লুপই প্র্যাকটিস করবো ছেড়ে ছিল লুপি আসছে লুপ দেখছেন বুঝা যায় একটু হ্যাঁ এর র জাভাস্ক্রিপ্ট এটা কি বুঝাবো ওই তো আমি এই কনসেপ্টটা তো আমার ক্লিয়ার ছিল না এই জন্য তো আমি জাভাস্ক্রিপ্ট আবার শিখতে বলছি এটা হচ্ছে গিয়ে নুডের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতেছি নুড জেএসের মধ্যে और आई तो শুরু হয়ে গেছে আমার आई प्लस 5 এর কি দিল কোনটা 5 প্লাস যোগ করছে কিন্তু দাতা কি হবে তারপরে লগা লেফট এক্স ইকুয়াল টু 1 আচ্ছা লেট i ইকুয়াল টু 0 মানে i এর মান 0 আবার লিখছে i হচ্ছে লাগে 10 ছোট তাহলে i দিয়ে প্লাস প্লাস এক এক করে বাড়তে থাকবে আই এর মান যত 10 এর ছোট ও, তাহলে তো অনেক করে বাড়বে আচ্ছা ভাই উল্টা প্রিন্ট করতে চাই তাহলে ব্যাক ইয়া দিয়ে i দিয়ে মাইনাস মাইনাস দিলে উল্টা আই এর মান নেওয়া লাগবে 9 নেওয়া লাগবে আচ্ছা ভাই, এখানে প্রথম ক্লাসটা দিয়ে বুঝেছে যোগ করা দ্বিতীয় ক্লাস মানে কি এক বুঝেছে এখানে তো দুইটা ক্লাস আছে এখন প্রথম ক্লাস মানে যোগ করা দ্বিতীয় ক্লাস মানে এক যোগ করা এটা বুঝেছিস কোন ক্লাস মানে এখানে i প্লাস প্লাস হলো একটা প্যারামিটার মানে ইনক্রিমেন্ট হচ্ছে ইনক্রিমেন্টের জন্য প্লাস প্লাস ডিক্রিমেন্টের জন্য কি মাইনাস মাইনাস মানে এক এক করে প্লাস প্লাস এখন তো তিনটা ক্লাস আছে তখন কি দুই করে প্লাস হবে তারপরে লোকে x প্লাস ইকুয়ালস এটা তো ট্রাই করে দেখো তো কি একটা যোগ চিহ্ন দেয় আরেকটা যোগ চিহ্ন দিলে মনে হয় একের সঙ্গে এক যোগ হবে দিতে পারে দেখো ট্রাই করে নিবে না আনডিফাইন্ড আছে টেস্ট হবে না ফর লেট I equal to 9 তাহলে ক্লিয়ার করার জন্য কি করছি কন্ট্রোল সি তে দিয়েছি তারপর এই যে নোট এই পারপাস থেকে বের হইলো এখান থেকে তারপর আমি সিএলএস থেকে সিলেক্ট করছি ওয়েলকাম টু
Node.js, মানে তাহলে কি জিনিস খেয়াল করেন, আমি জাভাস্ক্রিপ্ট লিখেছি। Node.js অ্যাকচুয়ালি কি? Node.js কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, হ্যাঁ? জাভাস্ক্রিপ্টই হচ্ছে Node.js। একটু বুঝাই জিনিসটা। Node.js একটা বলতে পারেন এনভায়রনমেন্ট বা পরিবেশ যেখানে জাভাস্ক্রিপ্ট রান হয়। জিনিসটা কি একটু বলি, জাভাস্ক্রিপ্ট আগে শুধু ফ্রন্ট এন্ডে ব্যবহার হতো, ব্যাক এন্ডে ব্যবহার হতো না। তো জাভাস্ক্রিপ্টের ব্যাক এন্ডে ব্যবহার করার জন্য Node.js-কে আনা হয়েছে, হ্যাঁ। Node.js কি? তার একটা ওয়ান কাইন্ড অফ সার্ভার বলতে পারেন। Node.js কি? জাস্ট একটা সার্ভার যেখানে আমরা জাভাস্ক্রিপ্টটাকে ব্যবহার করতেছি। তাহলে Node.js শেখার জন্য আমার ওই যে আবার প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, অপারেটর, ফাংশন, হ্যান ত্যান কিচ্ছু শেখা লাগবে না। জাভাস্ক্রিপ্টটাই Node.js-এ রান হচ্ছে, ঠিক আছে? ওকে, ওইটাই হচ্ছে আপনাদের ক্লাসের শুরুতে একটা নোট দিছিলাম, তাই না? অপূর্ব কি পাইছেন সেই নোট? ওকে, যদিও আমার এখান থেকে হারাই গেছে, আচ্ছা সমস্যা নেই। যেটা করতে চাচ্ছি আমি একটু এইটা বেস করে একটা ফোল্ডার ওপেন করতে চাচ্ছি, হ্যাঁ। ওটা এখানে প্রিন্ট করলে তো টাইম অফ 100 এর একটা ফাইল নিই, ফাইলের নাম নিই index.js। তাহলে এখানে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড করবো, হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট কোড করবো, কিন্তু Node.js এর কিছু সিস্টেম ইউজ করবো। যেমন Node.js একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটার নাম হচ্ছে মডিউল। মডিউল কি? কতগুলো ফাংশনের সমষ্টি একটা জিনিস পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো কাজ করে। যেমন একটা মডিউল আছে ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম শর্টকাটে FS বলে। এটা কি? একটা মডিউল Node.js তৈরি করে রেখেছে, এইটা দিয়ে আমি ফাইলের কিছু কাজ করতে পারবো, হ্যাঁ। এবং ফাইল সিস্টেমে কীভাবে কাজ করবো? প্রথমে এই মডিউলটা আমার এই ফাইলের সাথে রিকোয়ার করে নিতে হবে। এরকম কিছুটা কনস্ট্যান্ট FS দেব সমান রিকোয়ার তাহলে আমি FS দিয়ে আমি কাজ করতে পারবো। তো আমি FS দিয়ে একটা FS একটা বিল্ট-ইন ফাংশন ইউজ করতে চাচ্ছি, যে FS ডট ওপেন ফাইল, এরকম কিছু এখানে ছিল না, এটা না। রিড ফাইল দেওয়া আছে। রিড ফাইল, সরি, রিড ফাইল এটা ইউজ করি, হ্যাঁ। এই রিড ফাইল একটা নিজের ফাংশন, এর ভিতরে অনেকগুলো প্যারামিটার পাস করতে হবে। একটা হচ্ছে আমার ফাইলের নামটা কি হবে, ফাইলের নাম কি দেওয়া যায়, বললাম ফাইলে কিছু ডাটা আছে, ডাটা ডট txt, এই ফাইলটা রিড করবো, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে ফাইলের ভিতরে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টার সেট কীরকম আসবে সেটা লিখলাম UTF-8, ইউনিভার্সাল একটা ক্যারেক্টার। UTF-8 মানে কত বলতো স্যার? কত ডিজিট? UTF-8 ইউনিকোড, হ্যাঁ, আনলিমিটেড। বিভিন্ন ভাষার বিভিন্ন কি আছে ক্যারেক্টার সেট, বিভিন্ন টাইপের ক্যারেক্টার সেট আছে। UTF-8 একটা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট মানে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা সেট তৈরি হয়, ঠিক আছে। UTF-8 যথেষ্ট পপুলার, অলমোস্ট মোস্ট ইউজ হওয়া একটা ক্যারেক্টার সেট। দেন থার্ডে দিলাম হচ্ছে গিয়ে আমার এখানে এইসের মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে হয়। একটা হচ্ছে আমার কি ইরর খাইছি সেটা, আর একটা হচ্ছে গিয়ে আমি কি ডাটা পাইছি সেটা। এগুলো কি স্যার প্রিভিল? ইররের ডাটা সিরিয়ালটা প্রিভিল, নামটা আপনি আপনার মতো দিতে পারেন। এখানে দেখেন একটা কাজ করলাম, যদি ইরর খায় তাহলে কনসোলে কি বলো, ওই ইররটা দেখা দাও। কি দেখা যাবে যে ইরর রিডিং ফাইল লিখে আমার এই ইররটা দিয়ে দিলাম। ওইখানে 6 নম্বর লাইনে কি লিখে দিয়েছি, রিটার্ন। তার মানে বাই চান্স এই কোডটা যদি ইফের মধ্যে ঢুকে যায়, রিটার্ন রান হয়ে যাবে,
রিটার্ন রান হয়ে গেলে ওই ফাংশনের আর কোনো কাজ অবশিষ্ট থাকবে না। তার মানে নিচে যে আমি কনসোল লগ ফাইল কন্টেন্ট ডাটা দিয়েছি এটা রান হবে না। কিন্তু ইফের মধ্যে যদি প্রবেশ না করতে পারে তাহলে 8 নাম্বার লাইনে আমি যেটা লিখেছি সেটা রান হয়ে যাবে। এটা ব্যাচ আছে, ব্যাচটা বোঝার চেষ্টা করেন। এখানে কিন্তু ডাইরেক্ট আসবেন 8 নাম্বার লাইনে। আগে ইফের কোডটা রান করার চেষ্টা করবে। ইফের কোডটা কখন রান করবে? যখন কোনো ইরর থাকবে তখন রান হবে। তো ইফের কোডটা রান হয়ে গেলে তো 6 নম্বরে রিটার্ন হয়ে যাচ্ছে। ইফের এই ব্লকের মধ্যে সেকেন্ড ব্লকে আলাদা দুনিয়া, তাই না? এই দুনিয়ার কোড তখনই রান হবে যখন এই কন্ডিশনটা ট্রু হবে। বা নাইস। তো এই কন্ডিশনটা ট্রু হইলে মানে ইরর যদি দেয় তাহলে এখানে এইটা রান হয়ে যাবে, রিটার্ন কাজ শেষ, আর এখানে আসবে। কিন্তু এইটার ভিতরে যদি ইরর ফলস হয়ে যায় তাহলে তো এই কোডটা রান হবে না। তখন কি এই কোডটা রান হয়ে যাবে, কারণ ওইখানে ওই কোডটা রান হবে না মানে রিটার্নটাও রান হতে পারবে না। যেহেতু রিটার্ন রান হতে পারতেছে না তাহলে ফাংশনটা এখানে স্টপ হবে না, কারণ নিচে এসে স্টপ হবে। এই যে আর কি। এখন আমি এই কোডটা রান করতে চাচ্ছি। আপাতত ডাইরেক্ট হিট করি নোড স্পেস ইন্ডেক্স ডট জেএস। এগুলো ইরর দিবে। কেন ইরর দিবে? কারণ আমার ডাটা ডট টিএক্সটি নামে কোনো ফাইল নাই। ইরর দিয়েছে না? ইরর দিয়েছে, একটা ইরর মেসেজ দিয়েছে, ইরর রিডিং ফাইল। এই যে আমার ইরর রিডিং ফাইল লেখাটা আসছে। তারপর ওই যে ইরর কোনটা, ইরর মেসেজটা দিচ্ছে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, এই জায়গায় এই নামে কোনো ফাইল নাই। তাহলে আমি ডাটা ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি করি। টিএক্সটি মানে কি? টেক্সট ডকুমেন্ট, তাই না? এইটার বলতে বললাম অপূর্ব নিউ পিসি কিনবে। লিখলাম স্যার। ওর বাজেট কম লিখে দিয়েছেন। অপূর্ব টাকা নেই। কিন্তু টাকা নেই। হ্যাঁ। তাই সারা স্পন্সর তাই টাকা এক্সামের টাকা দিতেছে না। টাকা টেন এক্সাম তাই অফিস ঘ্যান ঘ্যান করতেছে। অস্থির ছিল স্যার। টিএক্সটি স্যার এটা এত কিছু নেই। কিন্তু অফিসের বসটা অনেক ভালো। তিনি বলছেন অপূর্ব তোমার এক্সামের পর যদি পিসি কিনতে আমি টাকা দিতে পারি, স্যার দিয়ে দেন স্যার। PC কিনবো। স্যার দিয়ে দেন স্যার। কিন্তু এখন অফিসের কাজ করতে হবে। এটা কি জিপিটি সার্চ করতেছে? হ্যাঁ। বলেছেন অপূর্ব তোমার এক্সাম অফিসের বস কে? আমি টাকা দিতে পারি। তোমার এক্সামের পর যদি পিসি কিনলে আমি টাকা দিতে পারি। কি বলছো বুঝলাম না। কিন্তু এখন অফিসে পিসি ইন্ডাস্ট্রি জানো আসলে অপূর্বর টাকা আছে, লাইন এলে অপূর্ব পোস্টার কম বলে দিল। কিন্তু অপূর্ব মিথ্যা বলে। দেখি কিন্তু অপূর্ব কি অফিসের জন্য টাকা নাই। অফিসের জন্য টাকা নেই। হ্যাঁ, জন্য টাকা নেই তাই অফিসে টাকা অফিস দিতে মানে হবে। দীপ্তি দিদি, হ্যাঁ দীপ্তিকের জন্য টাকা নেই। অস্থির। আচ্ছা ঠিক আছে থাক, এইটা লেখার সময় নষ্ট না করি। হ্যাঁ হ্যাঁ রিকোয়ার মানে প্রয়োজন, ওই ফাইলটা এখানে স্যার, নিয়ে চলে আসছে। আসছে তো, print করলে ও চলে আসবে। রিঅ্যাক্টে ইম্পোর্ট করতাম না, ওইটারই একটা ব্যাকডেটেড ভার্সন বলতে পারি এটা। স্যার চলে আসছে, পাইছি। চলে আসছে। এখন কি লেখাটা আসবে? আসবে। লেখা আসলে কিন্তু অপূর্ব টাকা দিতে হবে। ওকে, ফাইল কন্টেন্ট অপূর্ব পিসি কিনবে কিন্তু টাকা নাই, তাই এক্সামের টাকা দিতেছে না, তাই অফিস ঘ্যান ঘ্যান করতেছে। আসলে অপূর্বর টাকা আছে কিন্তু দ্বিতীয়ের জন্য টাকা নেই। আমি তো স্যার 60-70 দিয়ে পিসি নিব দ্বিতীয় দিকে মানে
অপূর্ব চালু। স্যার এই text.txt তে যদি জেসন ডাটা থাকে সেক্ষেত্রে এই text.txt তে জেসন ডাটা দিবে, জেসন ডাটা জেসন ডাটা দিবে। হ্যাঁ। দেখি একটু। কিন্তু স্ট্রিংইফাই জেসন দিয়ে রাখেন। দেখি। ডট দিলে এই যে মডিউলটা, এই মডিউলটাকে বলে বিল্ট ইন। হ্যাঁ, মানে ফাইল সিস্টেম আমি তৈরি করছি, তৈরি করিনি, আগে থেকেই ছিল। এবার আমি একটা তৈরি করি নাকি বলেন? তৈরি করবো অপূর্ব? করেন নাই এখনো? XML ফাইল দিচ্ছে। অনেক সমস্যা। টেক্সট ফাইল। অপূর্ব কি আমার ফেসবুকে আছেন? হ্যাঁ, স্যার এখানে যা লিখছে ওটাই তো প্রিন্ট করতেছে। যা ইলেকশন সেটা প্রিন্ট করছেন। ওইভাবে প্রিন্ট করতেছে যেভাবে লিখছি। মোডেশন ব্র্যাকেট সব লিখছে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দিবে। স্যার এখানে যদি তার মানে data.txt যে নিছি এখানে যদি আমি কোনো পিডিএফ ফাইলও নিতাম তার মানে ওই পিডিএফ ফাইলটাই তখন দেওয়া হতো করার চেষ্টা করতো টেক্সটে। টেক্সটে করতো না পিডিএফ ফাইল এটা টেক্সটই নিত। ওই যে UTF-8 মানে কি? ক্যারেক্টার সেট, ক্যারেক্টার নিত। কই 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 ওই যে সেকেন্ড দিয়ে UTF-8 এমনি এমনি লিখছে। ওই UTF-8 এফএস data.txt এর পাশে কি লেখা? UTF-8 আমার আসলে কি আসে না? কিছুই আসছে মডিউল নট ফাউন্ড মডিউল নট ফাউন্ড দেখাচ্ছে। ওই ছোটখাটো কোনো ভুল লিখছে। এমনি কি আপনার নোট আসে? নোট জিএস আসে? নোট জিএস জানার কথা তো। নোট স্পেস ড্যাশ ভিটা তো টার্মিনালে নোট স্পেস ড্যাশ ভি লেখার পরে এই যে একটা ভার্সন আসছে, তাই না? 22.14 এইটা আসে। ভার্সন আসে, তাহলে নোট জিএস আসে।
TXT, এইগুলো এইগুলো দিছে, আমি তো সবই ঠিক ছিল, just এই নোটটা এটা ক্যামেরার সাথে ফাইলের সাথে এই নোটটা স্যার এখানে তো আমরা পিডিএফ ফাইলে তো কনসোল লগ ওপেন করা যাবে ভাবে পিডিএফ ফাইল তো ওপেন করা যাবে টেক্সটটা টেক্সট রিটার্ন করলে হবে আরে ভাই ওটাই না ওপেন করো আমার সামানে ডিএফপি টার্মিনাল রান করে ফ্ল্যাশটা দিছে সেটাই তো এখানে তো ভালো আসছে ডিএস তো মনে হয় না রান করে রান করে না ওটা ট্রাই করে দেখলাম রান করে লেন্থ দেখি লেন্থ দিলে কি লেন্থ ফাংশনে লেন্থ কাজ করে পুরোটা আসবে এরকম দিছিল সামনে গেলে কাজ করবে না তোর ভাই ইউটিএফ ফাইল হিসেবে হ্যাঁ ইউটিএফ যেটা কি ফাইল হিসেবে এখানে না এটা ক্যারেক্টার সেট হিসেবে কাজ করা না পিডিএফ তৈরি করা যায় জি স্যার ওয়ার্ডে কোনো কিছু সেভ করে ওয়ার্ডে এমএস ওয়ার্ডে এমএস ওয়ার্ডে কোনো কিছু স্যার এটা প্রিন্ট দিয়ে দেবে। কপি করে স্যার এটা তো লেন্থ লেন্থ দিচ্ছে না কেন এই যে পিডিএফ দিছে তো লেন্থ লেন্থ তো এইভাবে এক্সপোর্ট টু পিডিএফ করে দিতে এক্সপোর্টে পিডিএফ দিছে তো এখানে একটা নতুন ফাইল নেই ফাইলের নাম নিলাম হচ্ছে গিয়ে আমি অপূর্ব ভুল লাগছে বলতেছি বাবা চক্রবর্তী আচ্ছা পিডিএফটা মনে হয় ওপেন কি আছে সিম্পল ডাটা লাগছে এজন্য দিছি সেভ অ্যাজ এটা ইমেজ টিমেজ সেভ অ্যাজ না নাকি প্রিন্ট পিডিএফ এক্সপোর্ট স্যার এক্সপোর্ট প্রিন্ট দিয়ে দেন স্যার ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক করে ক্রিয়েট পিডিএফ দিয়ে দেন আচ্ছা তাইলে হবে ওইখানে কিছু ক্লিক করা লাগে স্যার প্রিন্ট দিয়ে কন্ট্রোল পি মারে কন্ট্রোল পি দিব দেন কন্ট্রোল পি দেন ওটাই বেটার তাই না তারপরে যে প্রিন্টারটা ওই যে দেন print, মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ এটা আমরা আমাদের ইসে করি ডি আসিফ বাইটস ব্যাচ 2 ডেটা লিস্ট ক্লাস ওয়ার্ক 1 এটার নাম দিলাম কি অপূর্ব সেভ দিয়ে দিই নাকি না এটা ডোন্ট সেভ দিয়ে দিই ওকে তোরা তো পিছিয়ে আসছে বাবা তাহলে এখানে দেখি আগে ফাইল আসছে অপূর্ব ও মাগুরি না এটা হবে না যা আসছে বুঝতে পারছি এটা আসার সম্ভাবনা নাই হ্যাঁ তারপরও দিয়ে দিই আমি অপূর্ব ডট পিডিএফ এবার যদি এখন আমি হিট করি হচ্ছে সব আসছে তাই না মাগুরি আর কি ডাইরেক্ট চলে দেখি তো হ্যাঁ ডাইরেক্ট চলে ডাইরেক্ট কিভাবে স্যার ডাবল ক্লিক করে ওপেন করে ডাইরেক্ট ব্রাউজারে ইয়া করতে গেলে স্যার এই ব্রাউজারই তো ওপেন হচ্ছে হ্যাঁ
চলছে His তো brother. কারণ কি জানেন এই সাগর ভাই অপূর্বটা চলছে বলে জাস্ট এটা ডাউনলোড হ্যাঁ। দেখা ফাইল মানে ছোটখাটো কিছু লেখছে যে। অপূর্ব জাস্ট টিএক্সটি ফাইল এটা চলছে TXT হ্যাঁ। তার মানে .txt ফাইলে মানে প্লেন যেটা টেক্সট লেখা হয় সেটাই শো করে হুম আর অন্যগুলোতে সবগুলোতে এনক্রিপ্টেড হুম আর এটা তাহলে নর্মাল পিডিএফ এর কি একই তো। তাহলে অপূর্ব টিএক্সটি না তো আমার তো ডাটা টিএক্সটি তাই না দেখছেন আচ্ছা এরপরে মনে করেন ডাটা টিএক্সটিটাকে ধরতেছে কিভাবে? এই যে এখানে সরাসরি আছে ফাইলটা ডাটা ডট টিএক্সটি হ্যাঁ, সেটা তো বুঝলাম। হ্যাঁ। এইখানে ধরতেছে কিভাবে? এখানে ডাটা.txt দিছে। এই যে রিড ফাইলের মধ্যে প্রথমে লিখছেন ডাটা ডট টিএক্সটি তো এই ফাইলটাকে ধরতেছে তখনই তবে ও আচ্ছা, তখনই ধরতেছে। আমি যেখানে তাহলে এখানে যে আরেকটা ডাটা লেখছি স্যার কনসোল লগে, এই ডাটাটা কোনটা? ওই যে উপরে যে ভেরিয়েবলটা কল করছি কিবোর্ডের পাশে। ও এই ডাটাটা এখান থেকে ডাটাটা পড়ার পরে ও যে ভ্যালুটা পাইছে হ্যাঁ। এটা এই ডাটার মধ্যে পাস করে দিচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নামটা বলে বুঝতে পারছি স্যার। ওকে তাহলে একটা নিয়ে নেই কি অপূর্ব ডট জেএস নিয়ে নিই হ্যাঁ তা অপূর্বর নামে প্রথম জেএস ফাইল দেখি ও হিট করতে পারে কিনা কি লিখবো? অপূর্ব তোমার একটা নামে? ফাংশন নিয়ে নিই হ্যাঁ কনস্ট্যান্ট ফাংশনের নাম কি অপূর্ব নিয়ে নিই তাহলে ফাইলের নাম ফাংশনের নাম মোটামুটি সেম এটার ভিতরে কি দিচ্ছে একটা ফাংশন তো দিই ভাই আগে ফাংশন এটার ভিতরে বলি যে রিটার্ন করতেছে অপূর্ব is a hardworking student who is currently facing financial challenge. Despite this, he is determined to success in his studies and is looking for way to support himself. এইগুলা কি উল্টা পাল্টা কথা বলতে অপূর্ব নিয়ে হ্যাঁ স্যার এডিটেড ইমেজ বলি অপূর্ব is a আপনি এই কিছু স্যার clever boy. He আমাকে ভালো স্যার ভালো দিনে সার্চ করছে অপূর্ব দেখবে like that এই ওপেন he is very poor. ব্রো এই ওপেন করে একটা ফাইলে নাম করে রাখছি সার্চ করে না কিছু এআই এর করতে হবে কোপাইলটে ক্লিক করতে এখানে কোপাইলট তো পাই যাচ্ছে আমি তো সার্চ করতে আজকে করতেছিল স্পেল দাও এখন করছি না আমি এবার তো ওপেন করছি এইবার এই ঠিক বলছে না কি বলছে এই আমার নাম লেখা আছে Aurora is a clever boy. He pretend like that he is very poor. বাট He is not poor. He has a lot of money. হ্যাঁ ইয়েস He just don't want to spend it on studying things. ইয়েস স্যার এখানে বলি মডিউল ডট এক্সপোর্ট কাকে দিয়ে দিলাম অপূর্বকে দিয়ে দিলাম স্যার এখানে মডিউল এক্সপোর্ট অপূর্ব এটা কোনটা ওই যে কনস্ট্যান্ট নামে যে ফাংশনটা এই যে ফাংশন যেটা তৈরি করছে হ্যাঁ ওইটা সেটা এখান থেকে এক্সপোর্ট করে দিলাম এক্সপোর্ট করে দিলাম হ্যাঁ এই যে আমার ইন্ডেক্সে ইম্পোর্ট করব এখন ও আচ্ছা এটা মডিউল চিনাচ্ছে হ্যাঁ এটা একটা মডিউল সিম্পল মডিউল আমার তৈরি করা আগের মডিউলটা এফএসকে তৈরি করছে বিল্ট-ইন হ্যাঁ তো এখন আমার তৈরি করা মডিউলটা ওটা হচ্ছে কি আমি কি করব সিম্পলি পাস করতে পারবো সিম্পলি পাস করে দেব স্যার এফএস এর ফুল ফর্মটা কি এখানে ফাইল সিস্টেম ওকে সিম্পলি তাহলে কিভাবে পাস করব স্যার এটা আমরা কনস্ট্যান্ট অপূর্ব রিকোয়ার অপূর্ব তাহলে এখানে আমি কনসোল লক করি কাকে অপূর্ব
অপূর্ব ফাংশনকে। ইয়েস স্যার। এবার আমি নিচে হিট করি, মা গড়ে এই সব কোড ক্লিয়ার করতে হবে, তাই না? না আজকে আরাফাত মিস করলো। জি স্যার, হয়ে গেছে, চলে আসছে স্যার। কাজ করতেছে। আসছে দেখে লেখাটা, ফাইল কন্টেন্টটা পরে আসছে কারণ এটা রিড করতে সময় লাগছে। ও যতক্ষণ রিড করছে ততক্ষণে অপূর্ব রান হয়ে গেছে। এই টাইপের ঘটনা কিন্তু ওই নোটের মধ্যে লেখা আছে, হ্যাঁ, তাই না? অ্যাসিনক্রোনাস ওয়েট নোটচেস এটা কাজ করতে পারে। আরেকটা কাজের জন্য ওর বসে থাকতে হয় না। এই যে অপূর্ব বলল যে পিএইচপি থেকে কেন বেটার হয়তো এটা, এইটা একটা ছোট্ট রিজন হতে পারে যে হ্যাঁ পিএইচপি একটি ওর খাইলেই হয়, খবর আছে। ওখানে বসে যাবে, কিন্তু ও পাশাপাশি মাল্টিপল কাজ করতে পারে। বিভিন্ন দিকের বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন উপকার আছে, যেমন পিএইচপি সস্তা জায়গায় রান হয়, স্যার, পিএইচপি সস্তা জায়গায় রান হয়। হ্যাঁ, সুন্দর একটা সার্ভার নিয়ে 2-3 হাজার টাকা হোস্টিং নিয়ে সুন্দর মতো রান করতে পারবেন। কিন্তু মানের প্রজেক্ট আপনাকে ভারী টাকা দিয়ে সার্ভার নিতে হবে। জ্যাঙ্গোরও তো জায়গাও সেম ঝামেলা, একটু বিপিএস টাইপের সার্ভার এইটা নিতে হবে। একটু বেশি কাজ। আচ্ছা, দেখছেন এই ফাইল রিডের জন্য কিন্তু বইসে ছিল না। হ্যাঁ, ও এটা রান করে দিছে, ফাংশনটাকে রান করে দিছে, পরে ফাইল রিডের কাজ হচ্ছে, পরে ওই ফাইলের অপূর্ব কি কিনবে একটা। হ্যাঁ, অপূর্ব আপনার সামনে ক্লাসে আছে। ওই জেস, অপূর্বটার জেস। আচ্ছা হ্যাঁ, পরে ফোন দে। ঠিক আছে। আমাকে বললো অপূর্ব দেখি, আমার সামনে আছে দেখ। ফোন দে তুই। দে কথা বল। কথা বলে কনফার্ম। তুমি কথা বল, কথা বলে কনফার্ম করে আমার ক্লাস আছে, রাখ। ইন্ডেক্স ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে রাখ, আমি কথা বলছি। আমাদের এই যে এক্সপোর্ট ডিফল্ট একটা অপশন ইউজ করতে, ওটা এখানে ইউজ তোরা করে বলতে দিলাম। আমি কথা বলবো। ওইটা হচ্ছে কি ইম্পোর্ট এক্সপোর্ট একটু আধুনিক বলতে পারেন, এটা একটু আগের জিনিস। ঠিক আছে, রাখ। ফোন নাম্বার আর দিয়ে রাখ। মডিউলটা পুরো ওটা দিলেও কি কাজ করবে? চেঞ্জ করতে হবে, কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে। ইনিশিয়ালাইজ দেখেন এখানে প্যাকেজ ডট জেসন নামে কোনো ফাইল নেই। হ্যাঁ, ওই ফাইলটা লাগবে। তো এইটুকু করছেন, তাহলে প্যাকেজ ডট জেসন ফাইলটা তৈরি করি আমি। এই স্যার আমি এটাই মানে করে রাখলাম যে এক্সপোর্ট হ্যাঁ। ডিফল্ট বাট কোনো রেজাল্ট হবে না। ও আচ্ছা আচ্ছা, ওইটা করতে গেলে কাজ দেখাই দিব, তাহলে পারবেন। এখন দেখেন npm স্পেস লিখেন ইনিট। ইনিট মানে কি? ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, হ্যাঁ, এন্টার দিব। সিএমডি তো ওপেন করতে হবে। হ্যাঁ, কি লিখবো স্যার? npm স্পেস init স্পেস init করি আছে। করেছেন? করার পরে একটা প্রজেক্টের নাম চাইছে। প্রজেক্টের নাম কি দেওয়া যায়? প্রজেক্ট অপূর্ব। প্যাকেজ ডট একটা প্রজেক্টের নাম দিয়ে দিলাম। দেখেন, যে কোনো নাম হতে পারে প্রজেক্টের। ই কমার্স প্রজেক্ট হতে পারে, ব্লক প্রজেক্ট হতে পারে, বা কোম্পানির নাম হতে পারে, দীপ্তি প্রজেক্ট। দিকটি আছে। তুই দে, নাহলে মান দেই। মনে করেন অপূর্ব প্রজেক্ট দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, এটা আরো ভালো হয়। এন্টার দিলাম। এখন ভার্সন চাচ্ছে, ভার্সন আবার ও লিখে দিছে ডিফল্ট স্যার, 1.0.0। অপূর্ব দেওয়ার পরে কি প্রজেক্ট দিতে হবে না, মানে যে কোনো নাম হতে পারে? যে কোনো নাম হতে পারে। তাহলে ভার্সন নিলাম। ডেসক্রিপশন, অপূর্ব প্রজেক্টের ডেসক্রিপশন কি হতে পারে? স্যার, এটা কি ছোট হাতের বড় হাতের, এটা কোনো ডিফাইন সমস্যা আছে? বড় হাতে দিলাম সমস্যা করে, ছোট হাতে দিয়ে দেবেন।
ছোট হাতে দিব হ্যাঁ রিয়াক্টিভ পাইছিলাম না ঝামেলা করে, ও হ্যাঁ। রিয়াক্টিভ ঝামেলা করে পাইছিলাম, আপাতত ছোট হাতে দিয়ে দেন। আচ্ছা ভার্সন ভার্সন 1.0.0 এটা দিয়ে দেন। দিয়ে দিলাম তারপর ডেসক্রিপশন ডেসক্রিপশন দিয়ে দিই, এই প্রজেক্ট সম্পর্কে লিখি যে ইটস আ প্রজেক্ট টু কালেক্ট, প্রজেক্ট 1 তো স্যার ইটস আ ইম্পসিবল প্রজেক্ট দিয়ে দিই, হ্যাঁ ইম্পসিবল প্রজেক্ট টু কালেক্ট টাকা ফ্রম অপূর্ব, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিন, হ্যাঁ দিয়ে এবার এন্টার দিয়ে দিন। ডেসক্রিপশন গেছে, এন্ট্রি পয়েন্ট মানে কোন ফাইলটা ইম্পর্টেন্ট, ওই যে পিছিয়ে দিলাম dd.js কি নামে যেন ফাইল নিচ্ছে, তো main.js-ও থাকতে পারে, কিন্তু আমার এখানে এন্ট্রি পয়েন্ট কোনটা দিচ্ছি index.js, সেটাই থাকুক মেইন ফাইলটা। কি দিচ্ছি বুঝতে পারছেন, মানে আমার মেইন ফাইল সার্ভারে হিট করলে প্রথমেই কোন ফাইলটা চালু হবে ওইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ ওটা আপাতত দিচ্ছি কি index.js এ থাকুক, এন্টার দিলাম। টেস্ট কমান্ড, টেস্ট npm রান টেস্ট, এই কমান্ড যদি রান করেন তাহলে কি করা উচিত, তাহলে হচ্ছে গিয়ে নুড স্পেস যে কোনো নাম দিতে পারি index.js, এই কমান্ডটা রান হওয়া উচিত, অথবা এটা ইগনোর করতে পারেন, অথবা দিয়ে দিলাম। হ্যাঁ গিট রিপোজিটরি, আমাদের কোনো গিট রিপোজিটরি আছে নাই, অথবা আমি দিয়ে দিই https://github বানান বুঝি দিছে github.com/asif-daffodil ড্যাডোডিল, এটা কি ড্যাফোডিল, এটা তো আমার রিপোজিটরি হইলো, কিন্তু এটা লাগবে কার, অপূর্ব, তাই না, অপূর্ব ড্যাশ ড্যাফোডিল, এরকম একটা রিপোজিটরি দিয়ে দিলাম। অপূর্বর সাথে তো ড্যাফোডিল কেমন দেখায়, কিওয়ার্ড অপূর্ব কিউআর, না না এরপরে আসছে কিওয়ার্ড আচ্ছা আচ্ছা, এখানে অপূর্বর পাশে কি দেওয়া যায়, অপূর্ব টাকাওয়ালা, স্যার এটা কি আমরা ইয়া সেটআপ করছি, এনভায়রনমেন্ট সেটআপ করতেছি? হ্যাঁ হ্যাঁ প্যাকেজ.json ফাইল তৈরি করতেছি। তাহলে তো এটা আমার খাতায় সবার আগে লেখা লাগবে। কিওয়ার্ডের মধ্যে লিখলাম হচ্ছে কি লেখা যায়, টাকাওয়ালা, আর কি দেওয়া যায়, টিপটা, আর কি দেওয়া যায়, কি লিখে সার্চ করলে অপূর্বকে পাওয়া উচিত বলেন, স্টুডেন্ট, আচ্ছা যান দিয়ে দিই, সবে ছোট হাতে দিব স্যার। একটা ভালো কিছু লিখি তাই না, রেগুলার স্টুডেন্ট, এবার অপূর্বর খুশি হওয়া উচিত তাই না, হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং, আর হার্ড ওয়ার্ক করে না, দেরিতে আসে লেট লেট স্টুডেন্ট, আচ্ছা দিয়ে দিই, আর না পচাই আমরা সামনে বাড়ি। হ্যাঁ অথা, এই প্রজেক্টের মালিক কে, এই প্রজেক্টের মালিক তাহলে অপূর্বকেই করে দিই, যেটা অপূর্বর প্রজেক্ট তাই না, মানে ডেভেলপারটা কে বা মালিকটাকে সেটা আর কি, অর্থাৎ দিয়ে দিলাম অপূর্ব। লাইসেন্স কি দিব নাকি? লাইসেন্স কে যে আইএসসি লেখা আছে না ওটা এন্টার দিয়ে দেন। টাইপ কমন জেস, এখানে মডিউল যদি টাইপটা দিয়ে দিই তাহলে কি হবে জানেন, ওই যে উনি যে ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাচ্ছে রিকোয়ারের বদলে, মডিউল ডট এক্সপোর্ট রিকোয়ার এগুলোর বদলে এখানে এক্সপোর্ট ডিফল্ট দেবে এখান দিয়ে, আর ওই দিক দিয়ে রিকোয়ারের বদলে কি দিতে হবে, ইম্পোর্ট দিতে হবে, ইম্পোর্ট এই ফাইল। টাইপ আসে নাই, জাস্ট হ্যাঁ। আছে দিস ওকে। কমন জেস আসছে তাই না, টাইপ হ্যাঁ তা আমরা রাখবো কি অ্যাকচুয়ালি জি, জি। প্রজেক্ট করার সময়? ইজ ইট ওকে, ইয়েস দিয়ে দিই, তাহলে দেখেন একটা প্যাকেজ.json নামে ফাইল তৈরি হয়েছে, হ্যাঁ প্যাকেজ.json নামে একটা file এখানে যা যা টাইপ করছি সব চলে আসছে, চলে আসছে। মেইন কেরা কি index.js তাই না, হ্যাঁ। এখানে স্ক্রিপ্ট নামে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, এখানে কি টেস্টের মধ্যে ওই যে নোড index.js আসছে তাই না, টার্মিনালটাও একটু দিন। তার মানে এটা টার্মিনালে, টার্মিনালে ওরে বাপ রে বাপ, এমন মার্কার ইরো দিছে, ইরোটা খাইয়া শুনতে পাই গেলাম। আমাদের লাস্টের কমান্ড লাইন
উপরে আছে। এটা কি করছে? কিসে ক্লিক করছে? তাহলে অপূর্ব একটা রিপোজিটরি খুলে ফেলেন, অপূর্ব টাকাওয়ালা। স্যার এটা কি সেটআপ করা বললেন? প্যাকেজ.json ফাইল, যেটার ভিতরে আমার প্রজেক্টের পুরা মানে Details actually আমরা হবে। এখন কি করলাম, এই কাজটা কি করলাম? প্রজেক্টরের প্যাকেজ বানাই প্রজেক্টের একটা প্যাকেজ.json ফাইল তৈরি করলাম, যেটার ভিতরে আমার প্রজেক্টের পুরা ডিটেলস থাকবে। ঠিক আছে, কিসের প্রজেক্ট? এই যে প্রজেক্টটা আজকে করতেছি সেই প্রজেক্ট, সেটাই তো, এটা কিসের উপর? এক্সপ্রেস অপূর্ব প্রজেক্ট। অপূর্ব করে সেটা তো বুঝলাম, মানে এটা কি Node.js না? নোটজেস ইউজ করতেছে অবশ্যই, আজকে তো নোটজেস চলতেছে, তাই না? অপূর্ব প্রজেক্টের জায়গায় অপূর্ব প্রজেক্ট লিখে দিচ্ছে। এখান থেকে নাম চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়। টার্মিনালে ও আপুর প্রজেক্ট, আচ্ছা অপূর্ব টার্মিনালে প্রজেক্ট। আমরা কি লিখছিলাম? লাস্টে npm npm init, npm স্পেস init, ইএস দিছেন স্যার? yes দিয়ে দিছি, yes দিয়ে দিছি লাস্টে। তারপরে দিব প্রজেক্ট নেম, এখানে তো সিনক্রোনাইজ হয়ে প্রজেক্ট নেম। প্রজেক্ট নেমের পরে ভার্সন। ডেসক্রিপশন। স্যার এই ডেসক্রিপশনটা বলতে মানে কি বোঝাচ্ছেন অ্যাকচুয়ালি? প্রজেক্টের ডেসক্রিপশন। তাহলে এখানে যত বড় ডেসক্রিপশন লিখবো অত বড় আসবে? এটা কোন জায়গায় শো করতেছে স্যার ডেসক্রিপশনটা? ওই Description। জেসন ডাটাতে? এই ডেসক্রিপশন এন্ট্রি পয়েন্ট মানে যেটাতে ফার্স্টে হিট করবে না স্যার? এবার সব তুলে তুলে নিচ্ছেন, ভালো। ভুলে যাবেন। স্যার টেস্ট কমান্ডে অ্যাকচুয়ালি কি কি দিতে পারি আমরা, অ্যাকচুয়ালি এটা কেন ব্যবহার করলাম? স্যার টেস্ট কমান্ডটা কেন ব্যবহার করলাম? টেস্টটা একটু বুঝাইতে চাচ্ছিলাম। হ্যাঁ টেস্টের জায়গায় আমি আরেকটা দিচ্ছি, একই জিনিস ডেভ। এখন যদি আমি নিচে এসে রান করি npm run dev, তাহলে অ্যাকচুয়ালি আমার ওই যে নোড index.js রান হয়ে যাবে। অথবা যদি রান করি npm run test, তাহলে নোড স্পেস index.js, অথবা এখানে data.txt দিয়ে দিতে পারি, অথবা অপূর্ব.txt, যাই হোক। তো যাই হোক, এখন আমি নিচে রান করি জিনিসটা কি, npm, যেটা রিয়াক্টে করতাম, তাই না? রান কি dev হ্যাঁ দিলাম, রান হয়ে গেছে। ওই যে আমার index.js যা যা ছিল সব রান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে কি ওখানে টেক্সট ডেভ ছাড়া অন্য কিছু দিতে পারবো, যে কোনো কিছু?
হুম 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 যে কোনো কিছু দিতে পারে। JSON ফাইলটা বলতে প্যাকেজটা যেসব স্ক্রিপ্টটা এডিট করছি এখানে স্যার npm রান নেভার আগে কি দিছে? npm run dev দিলে এর আগে কি দিছে? এর আগে কিছু দিই এর আগে তো ইয়েস লেখা শেষ করছিলাম ওটা npm run dev। এখানে কোনো HTML ফাইল খুলে নিয়ে দেখে কোনো লিঙ্ক দেয় রান দেবে পরে রান দেওয়ার পরে HTML ফাইল খুলে নিয়ে দেখে কোনো লিঙ্ক দেয় এক্সটার্নাল ফাইল আমিও তো করি নাই মানে রান দেব দিলে লিঙ্ক চলে আসে না না ওইটা লিঙ্ক তৈরি করতে গেলে সার্ভার তৈরি করা লাগে স্যার এই যে কিওয়ার্ড গুলো দিচ্ছি হুম এই কিওয়ার্ড গুলো তো ওই যে এসইও সার্চ লিস্টে যে কিওয়ার্ড এটা কি ওইটাই মিন করতেছে? হ্যাঁ 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 স্যার npm রান দিকে স্ক্রিপ্টের মধ্যে যা আছে ওটা কিওয়ার্ডটা দিয়ে দিলে এটা রান হয়ে যাবে। হুম। স্যার লাইসেন্সটার ওইখানে তো আমরা ওটা ডিফল্ট রাখলাম ওখানে অন্য কিছু দিতে পারতাম ওই যে লাইসেন্স কি চাইছে কি মতো কি দিতে পারি এখানে আমরা? লাইসেন্স কি আপাতত এগিয়ে থাক যখন আপনি দিতে পারি কিনা মানে কি দেওয়া মানে বিভিন্ন প্যাকেজে দেওয়া থাকে না লাইসেন্স কি এত হ্যাঁ 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 ওইটাই এই জিনিস। ওখানে দিতে পারেন ওইটা এই জিনিস মানে মানে দেখা গেল তখন লাইসেন্সটা না দেওয়া পর্যন্ত এটা প্যাকেজটা কাজ করবে না এরকম কিছু? না এরকম কিছু না এটা হচ্ছে আপনি সফটওয়্যারটা তৈরি করতেছেন আপনার এই লাইসেন্স আছে ওই লাইসেন্স ও আচ্ছা মনে করেন আপনার আগে টিভি লাইসেন্স ছিল জানেন হ্যাঁ হ্যাঁ দিছি স্যার এখন তো লাগে না লাইসেন্স হ্যাঁ। স্যার যে টাইপ যে দিছেন কমন জেএস হুম এখানে কি কি হয় টাইপে? টাইপে কমন জেস তাই তো মডিউল হয় আর মডিউল দিলে ঘুরে যাবে তখন হচ্ছে গিয়ে ওই যে আমি মডিউল ডট এক্সপোর্ট দিয়েছি আবার রিকোয়ার্ড দিয়েছি হ্যাঁ এটা কাজ করবে না তখন হচ্ছে রিয়াক্টে যে আমরা এক্সপোর্ট ডিফল্ট ইউজ করেছি হ্যাঁ আবার ইম্পোর্ট করেছি আর যে ওইটা কাজ করবে কারণ রিকোয়ার্ডটা কাজ করবে তখন ইম্পোর্ট কাজ করবে বলে আর কি তখন মডিউল ডট এক্সপোর্ট কাজ করবে না তখন এক্সপোর্ট ডিফল্ট যেগুলো আছে Default দিতে হবে। ওগুলো ডিফল্ট ছাড়াও দেওয়া যায় এক্সপোর্ট ডাইরেক্ট কাজ করবে কারণ মডিউল কিওয়ার্ডটা লাগে না আচ্ছা আসেন আমরা এই কমন জেস দিয়েই কাজ করি সেটা হচ্ছে গিয়ে আমি এখানে অপূর্বের মধ্যে একটা ফাংশন ইউজ করছি আমি যদি দুইটা ফাংশন ইউজ করি একটা হচ্ছে অপূর্ব টাকাওয়ালা এটা কি অটো ইম্পোর্ট হয়ে যাবে এটাতে? করতে হবে আর একটা হচ্ছে কনস্ট্যান্ট অপূর্ব অপূর্ব টাকাওয়ালা পে দেখি টাকাওয়ালা অপূর্ব একটু দেন
টাকাওয়ালা আরেকটা কি ক্লিপ পাঠিয়ে দেবো? আমি কিছু লিখে নাই কিন্তু এআই লিখছে। হ্যাঁ স্যার, এটা কেমনে লিখলেন স্যার? দুইটা ফাংশন, হ্যাঁ স্যার এখানে একটা লুপ চালাতে পারি না? লুপ, হ্যাঁ হ্যাঁ সব চালাতে পারি। আপাতত আমি ফাংশন কিভাবে এক্সপোর্ট করবো এটা দেখি, কারণ এফএস এ মনে করে দেখেন আমি 2-3টা ফাংশন ইম্পোর্ট করছি, তাই না? গেট গেট ইউজ করছি, আচ্ছা আচ্ছা এফএস একটা ইউজই করিনি, ওপেন ফাইল দিছি, ক্রিয়েট ফাইল আছে এটা তো ইউজই করিনি। আচ্ছা যাই একটু পরে আসতেছে, আপাতত এটা করি। হ্যাঁ, একটা কি নিয়েছি অপূর্ব টাকাওয়ালা, আর একটা হচ্ছে অপূর্ব কিপটা। দুইটা ফাংশন কোথায় পাস করে দিচ্ছি? এই যে মডিউল ডট এক্সপ্লোরে জেসন আকারে পাস করে দিচ্ছি, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমার ইন্ডেক্স ডট জিএস। এখানে আপাতত আপনারা আমার মতো এত বড় লাইন লিখেন না, 1-2 লাইন লিখে দেন। হ্যালো ওয়ার্ল্ড, হাই ওয়ার্ল্ড, হ্যালো ইউনিভার্স, এটা ছোটো টাইপের দিয়ে দেখে প্র্যাকটিস করেন। হ্যাঁ যা সাজেস্ট করছো তাই লিখেছি। আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে কি এটা আমি হচ্ছে কি ইন্ডেক্স ডট জিএস এর মধ্যে ইম্পোর্ট করতে হবে। তাই এই অপূর্ব থেকে আমার কি কি প্রথমে কনসোল লগে যায়, ঠিক আছে? যেমন এই যে এফএস ইম্পোর্ট করছি, এখানে কি ইম্পোর্ট করছি? অপূর্ব। প্রথমে বলি অপূর্ব ডট অপূর্ব টাকাওয়ালা, এটা কি একটা ফাংশন। আর একটা কনসোল লগ করতেছে অপূর্ব ডট অপূর্ব কিপটা। এখন হচ্ছে আমি যদি এটা রান করে নিই, আরে দুটোই রান হয়ে গেছে। ডাবল ডাবল করে আসছে মনে হচ্ছে না? এখানে দুইটা ফাংশন রান করছে না, এখানে অনেক কিছু রান হচ্ছে। এই যে এই ফাইলের কোডটা যে অপূর্ব জিএস না, তো এই ডাটা ডট টিএক্সটি, এখানে অপূর্ব সম্পর্কে কিছু লিখছে না, হ্যাঁ এটা রান হচ্ছে। আর অপূর্ব জিএস এর দুইটা ফাংশন, এই দুইটা আচ্ছা, ফাংশনে কোড রান হচ্ছে, বুঝছো? এই জন্য এখানে মনে হয় ওই যে তিনটা আছে। উপরেটা তো উপরে কনসোল লগে ফাইল কন্টেন্ট হলো ডাটাটা রান। হ্যাঁ এই যে ফাইল কন্টেন্টটা আছে, ডাটা লোড হতে টাইম লাগছে যেহেতু ওখান থেকে রিড করছে, এর জন্য আগেরগুলো রান হয়ে যাচ্ছে। এখানে তো অ্যাসিনক্রোনাইজ অ্যাসিস্ট্যান্স ওয়েতে কাজ করছে। নোট জেসের পাওয়ার তো এটা অন্যতম পাওয়ার। কারা জন্য বসে থাকতে। এটা হচ্ছে অপূর্বর গতকালকের কোশ্চেনের একটা ইম্পর্টেন্ট অ্যান্সার দিই। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে নন ব্লকিং আইও। এটার মানে কি জানেন? ও ইনপুট আউটপুট যেটা, সেটা আলাদা আলাদা কাজ করতে পারে। একটা কাজের জন্য আরেকটা ইনপুট আউটপুট ব্লক হবে না। ইনপুট আউটপুট মানে কি? রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্ট যাচ্ছে, পাশাপাশি আরেকটা আসতেছে, অ্যাসিনক্রোনাস ভাবে কাজ করে। সিঙ্গেল থ্রেডেড কিন্তু ইভেন্ট লুপ ব্যবহার করে। সিঙ্গেল থ্রেডেড মানে কি? অ্যাট এ টাইম একটা কাজ করতে পারে, তাহলে এটা খারাপ হয়ে গেল। কিন্তু ইভেন্ট লুপ এমন একটা বৈশিষ্ট্য, একসাথে অনেকগুলো কাজ করতে পারে। তাহলে রিয়েল লাইফ যদি উদাহরণ দিই, সকালে একটা উদাহরণ দিলাম, রাস্তা আপনার একটা, তাহলে ওই রাস্তা দিয়ে মনে করেন একটা গাড়ি যাচ্ছে, কিন্তু ইভেন্ট লুপ এমন একটা বৈশিষ্ট্য, এটার কারণে রাস্তাটা বড়। একটা হলো রাস্তাটা বড়, এট এ টাইম অনেকগুলা গাড়ি যাওয়া আসা করতেছে, তাহলে এট এ টাইম অনেকগুলা কাজ মানে একটা কাজই করতেছে, কিন্তু সেপারেটলি সিঙ্গেল থ্রেড লুপের মাধ্যমে। মানে একটা কথার সাথে একটা কথা সাংঘর্ষিক। সিঙ্গেল থ্রেড মানে কি? এট এ টাইম একটা কাজ করে। ইভেন্ট লুপ মানে কি? একসাথে অনেকগুলা কাজ করে। এটাই তো বুঝছেন? তো ইভেন্ট লুপ হচ্ছে গিয়ে একটাই থ্রেড থাকে, কিন্তু সব অ্যাসিনক্রোনাস কাজ ইভেন্ট লুপের মাধ্যমে আলাদা আলাদা কিউতে চলে যায়, সেখানে থেকে থেকে একটা বেশি লাগবে না? না, তাহলে হচ্ছে গিয়ে আপনার এটা তো কাজগুলো আলাদা ভাগ হয়ে গেল। ছোট ছোট অপারেশন ছোট ছোট। হুম যেটা ফার্স্ট হয় সেটা আগে করে দিই। হুম। যেমন এই যে কিছুক্ষণ আগে যে প্রিন্টটা তো এই জিনিসটা হচ্ছে আপনার এই যে পিএইচপি থেকে একটু আলাদা করছে নোটজেস, বুঝতে পারছি?
কালকে দেখছিলাম কত পিএইচপি কত পার্সেন্ট ওয়েবসাইটে ইউজ হয় 71% না কত পার্সেন্ট দেখছিলাম না স্যার 71.89 জাভা স্ক্রিপ্ট কত পার্সেন্ট ওয়েবসাইট ইউজ হয় বলতে পারেন 100%. 100% সবকিছু পার্সেন্টেজ আছে ব্যাকএন্ডে জাভা স্ক্রিপ্ট সেটা আলাদা বিষয় কিন্তু সবকিছু ফ্রন্ট এন্ডে জাভা স্ক্রিপ্ট থাকে 100%. তাই না পিএইচপি দিয়ে কাজ করলেও কি জাভাস্ক্রিপ্টে অ্যাপ্লাই করা লাগে? হ্যাঁ ফ্রন্ট পিএইচপি ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ ও ফ্রন্ট এন্ডের না কিছু করে না ফ্রন্ট এন্ড ওর ভিতরে HTML CSS রান করা যায় কিন্তু পুরোটাই মূল প্রোগ্রামটা তৈরি ব্যাকএন্ডের জন্য স্যার লারাভেলের ডিমান্ড কেমন মার্কেটে বাংলাদেশে আর বাংলাদেশে তো ব্যাপক ভালো বাইরে কেমন বাইরে বেটার না বাইরে বাইরে চলে ওয়েস্টে কেমন বাইরে বাইরে আমেরিকান ইউরোপ কান্ট্রিগুলো বাইরে পাইথন লাগবে আমেরিকায় একটা জিনিস চার পেয়েছে আমেরিকার জাভার ডিমান্ড প্রচুর জাভা জাভার ডিমান্ড স্প্রিং স্প্রিং বুট হ্যাঁ ওগুলো হ্যাঁ জাভা স্ক্রিপ্ট করবে আমেরিকা থেকে পাইথনের ডিমান্ড আছে স্যার ওরা তো এআই ট্রেন করতেছে আবার বাইরের দেশে ইয়াতে প্রচুর ডিমান্ড ওয়েবের ক্ষেত্রে ওই যে নন কোডিং যে প্ল্যাটফর্মগুলো আছে উইক্স হ্যাঁ হ্যাঁ তারপর এই টাইপের অ্যাপ যেগুলো আছে শপিফাই ওটা প্রচুর ডিমান্ড শপিফাই তো থিম বানানো যায় শপিফাইয়ের মনে হয় কিছু কিছু কোড মনে হয় ইয়া করতে শপিফাই সুবিধা হচ্ছে অ্যাট এ টাইম মার্কেটিং হচ্ছে বুঝছেন ডেভেলপও করতে হচ্ছে থিম কিনে কিসে? অটো অটোক্যাড ভিন্ন topic তো। এই তো ওয়েবের টপিক নেই আলাদা এসে চলে গেছে ইঞ্জিনিয়ারিং ডিজাইন হ্যাঁ বিল্ডিং স্ট্রাকচার অটোক্যাড দিয়ে যদি একটা অ্যাটম মুভমেন্ট ডিজাইন বানাইতে পারেন তাহলে তো ডিমান্ড সেই এটা বানানোর কথা কিছু বলা হবে না আজকে বানাইলাম কালকে দেখবেন স্যার, একটু- গ্যারাজে বড় বড় গাড়ি বন্দুক নিয়ে আসে রেক ছাড়াই 2:19 বাজে আচ্ছা সমস্যা নেই কন্টিনিউ করি এখানে দেখেন এফএস এর একটা জিনিস আমি আপনাদের দেখাইতে ভুলে গেছি হ্যাঁ সকালে যেহেতু দেখাচ্ছি আপনাদের দেখাই এফএস এর মধ্যে যেমন রিড ফাইল আছে না এফএস হচ্ছে কি আপনার ইয়া আছে ফাইল তৈরি করতে পারে ক্রিয়েট ফাইল ফাংশনটা কি এটা কোন দুনিয়াতে আসছি এফএস রিড ফাইল রাইট ফাইল সরি রাইট ফাইল ডট রাইট ফাইল এটা হচ্ছে গিয়ে আমি একটা আউটপুট টিএক্সটি নামে একটা ফাইল নিচ্ছি সেখানে এই যে বসে অপূর্ব ইজা আর ভালো কিছু বলি ক্যাপ বয় ক্যাপাবল স্টুডেন্ট আচ্ছা ইরোর থাকলে ইরোর দাও ওকে কোনো সমস্যা নেই আর ইরোর না থাকলে ফাইল রিটার্ন সাকসেসফুলি এখানে দেখেন আমি ফাইলের নাম কি লিখছি দেখেন অপূর্ব ডট সরি আউটপুট ডট টিএক্সটি খালি অপূর্ব আসতেছে দেখেন এখানে আউটপুট ডট টিএক্সটি নামে কোনো ফাইল আছে আমার আনসারে নাই যখনই আমি লিখলাম নোড স্পেস আমার ফাইলের নাম কি আরে নোড npm run dev দিয়ে দিই হ্যাঁ npm run ডেভ হবে না টেস্ট হবে স্যার টেস্টও দিতে পারেন আমি তো ডেভ পরে লিখে দিচ্ছি যেখানে তো ডেভ লিখে দিয়েছেন npm run dev লিখে এন্টার দিলাম আবার রান হয়ে গেছে এবং এখানে দেখলাম আউটপুট ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরিও হয়ে গেছে ও আচ্ছা অটো ক্রিয়েট হবে হুম অনেক আমি না হয় অপূর্ব ডট পিডিএফ লিখে দিই হ্যাঁ তাই তো স্যার ক্রিয়েট হয়ে গেছে এখানে কি লেখা চলে আসছে আরে একটা পিডিএফ ফাইলও তৈরি হয়ে গেছে দেখছেন আর এটা জাস্ট এক্সটেনশনটা পাল্টাই জাস্ট না আসল পিডিএফ ফাইল তৈরি হয় নাই কথা সত্যি এই কাজ করে না দেখছো না ওদের এনকোডিং আবার হুম। এর জন্য আবার প্যাকেজ ইউজ করা যায় সমস্যা নেই প্যাকেজ ইউজ করে কাজ করা যায় এটা টিএক্সটি রাখে পিডিএফটা ফেলাই দিই
টার্মিনালে কিছু লিখবো, এটা ওই অপূর্ব সরি output.txt তে ইয়া হবে। এটা কিভাবে? যখনই আপনারা output.txt তে কিছু লিখতে চান তখনই fs.write ফাইল ইউজ করবেন। fs.write ফাইল প্রথমে কি দিবেন, আপনি কোন ফাইলে লিখতে চান, তারপর দিবেন আপনি কি লিখতে চান। আবার কলব্যাক ফাংশনটা যে ইররটা ধরছে শুধু, আর ইরর না দিলে যে ফাইল রিটার্ন সাকসেসফুলি মেসেজ। টার্মিনাল থেকে কিছু ইনপুট দিতে পারবো ফাইলে। টার্মিনাল থেকে ইনপুট ওই যে প্রথম দিকে একটা প্যাকেজ দেখাইছিলাম না, টার্মিনাল প্যাকেজ প্যাকেজ ইউজ করে ইউজ করতে পারেন। না হলে আপনি তো বলছিলেন যে ইনপুট এটা বানানো একটু টাফ, প্যাকেজ ইউজ করলে ইজি হয়ে যায়। পাইথনে ইনপুট দিলে চলে আসে। পাইথন কেন, অন্য ল্যাঙ্গুয়েজও আছে, সি কি যেন আছে পিএইচপি তো তাই স্যার, ইনপুট দিলে চলে আসে। না, পিএইচপি ফ্রম থেকে না, পিএইচপি ব্যাকএন্ডে সার্ভার সাইড তো। অপূর্ব কি হলো? পিএইচপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টও স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, পাইথনও স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কোর ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, এগুলা। ওটা তো বাপ মা দাদা সি প্লাস। এখনো সি প্লাস প্লাস দিয়ে অনেকটা দিচ্ছে ইয়া বানায় রোবোটিক্সে। এখন অনেকটা দেখি সি প্লাস প্লাস কিসে কালকে চাকরি কয়েকটা ইয়াতে দেখতেছি এমন এমন ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছে। অ্যাপ্লাই করতে থাকেন, কবে লটারি লেগে যায় কি জানি। দেখি স্যার ওটাই অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনার তো অ্যাপ্লাই করা লাগে না, হ্যাঁ আপনার তো অ্যাপ্লাই করা লাগে না। কেন স্যার? আপনার আব্বাকে বলবেন। আমার চাকরি দেয়। স্যার আমার সব বগুড়া তাই আরে না, তাহলে ওই যে সরকারি লোক আছেন আপনার, ও সবার মামা চাচা লাগে, আপনার মামা চাচা তো দরকার নেই। তাহলে এই যে, হ্যাঁ, আপনার আব্বারে গিয়ে বলবেন, কতদিন আর চাকরি থাকবে স্যার? চাকরি চলে গেলে তার মূল্য থাকে না। ইন্ডিয়াতে তো দেখছি বাবার চাকরি গেলে পর তারপর ছেলেকে চাকরি দিয়ে দেয়, এরকম কোটা আছে। বাংলাদেশে নাই এটা, রেলে ছিল একমাত্র, রেলও তুলে দিছে। আচ্ছা। তুলে দিছে? এই কোটা ছিল যুদ্ধ আগে, যুদ্ধের পরে কিছুদিন ছিল, এই কোটা ইন্ডিয়াতে আছে। তারপর ইন্ডিয়াতে আছে। বাংলাদেশের কিছু কিছু ক্ষেত্রে হয় স্যার, যে বাবার অস্বাভাবিক মৃত্যু কিংবা কর্মরত অবস্থায় মারা গেছে, ফ্যামিলি চালানোর মতো কোনো ওয়ে নাই, তখন হয়তো বা অফিসাররা দেয়। নরমালি স্যার ওনার যদি কি বলে সেরিমনিয়াল রেজিগনেশন চাকরি চলে যাওয়ার আগে যদি মারা যায় তাহলে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় দিয়ে দেবে, কোর্সে দিয়ে দেবে। এয়ারফোর্সে মানে আর কি ইয়াতে, আর্মিতে আর্মিতে দেয়, আর্মিতে দেয়। আর্মিতে দেয়। আর আর্মিতে তো সব কোটা আছে, বাবা যদি আর্মি দেয় তাহলে ছেলের কোটা দেয়। ইস, অল্পের জন্য নিচ্ছে। আর বাবা যদি আর্মি অফিসার হয় তাহলে তো বাবা আর্মি অফিসার হলে ছেলে ক্যাডেট কলেজে পড়ে, আর ছেলে ক্যাডেট কলেজে পড়লে ছেলে আর্মি অফিসার। আর্মির চাকরিটা ভালো বেশ। বাবা ব্রিগেডিয়ার হইলে ক্যাপ্টেনের ভিতরে ওই হ্যাঁ দাম ক্যাডেট কলেজে পড়লে কি ব্রিগেডিয়ার হলে ব্রিগেডিয়ার হলো দাম তাই ম্যাক্সিমাম এসএসবি দেওয়া লাগে। ক্যান্টনমেন্টে 80% হয়ে যায়। ওদের প্রথম এসএসবি দেওয়া লাগে না, দ্বিতীয়টা ক্যাডেট কলেজে যারা পড়ে হয় তারা হলো গিয়ে আপনার আর্মিতে মিলিটারিতে জয়েন করে, না এমএস ওগুলো একটাও কোনো দিকে মুভ করে না, ওরা বাইরে তো খাপ্পা হয়ে যাবে। আচ্ছা আসেন একটু সামনে বাড়ি, তারপর আবার একটু গল্প করবেন। হ্যাঁ? পলিটিক্যাল কারণে ও অনেকে বাদ করে দেয় ক্যাপেবল। দেখেন, আমি মেডিকেল কলেজে পড়লাম তো এখানে আমি যা যা করছি, প্রথমে হচ্ছে গিয়ে মডিউল, বিল্ট ইন মডিউল ইম্পোর্ট করে কাজ করছি, এর নাম হচ্ছে এফএস। তারপর আমরা নিজেরা মডিউল তৈরি করে সেটা এক্সপোর্ট করে কাজ করছি। এবার হচ্ছে থার্ড পার্টি মডিউল আছে, সেটা কিছু কাজ করি। হ্যাঁ, আপনাদের এখানে দিয়েও দিয়েছে একটা থার্ড পার্টি মডিউলের নাম কি দিছি, চাক, CHALK, চাক,
ঠিক আছে, এটা কি তাহলে install করতে হবে? ইনস্টল করে দিই npm install চাক chal কে চাক ইংলিশে দিয়ে দিই, তাই না? ওয়েবসাইট ডিনার নামটা কপি করে নিয়ে এসেছেন, আর এখানে কমেন্টও দিয়ে দিছি। আচ্ছা, ইনস্টল পুরো না লিখে আই লিখলেও হয়, তাই না? দিয়ে ইনস্টার্ট করে দিলাম। এটা ছোট্ট প্যাকেজ, রিয়েল লাইফে খুব একটা ইউজও করি নাই, নাম হয়তো 2 দিন পরে ভুলেও যাব। কাজে যাচ্ছে টার্মিনালে লেখাটা একটু লাল খালি নীল খালি সবুজ খালি এগুলো করে দেয়। ও আপনাদের ছিল তাহলে চাকটা এখন থার্ড পার্টি একটা মডিউল, এটা আমি কি করছি, ইনস্টল করছি। এখন এটা আমার লাগবে না, ইম্পোর্টটা করব, উপরে ইম্পোর্ট করব না, কনস্ট্যান্ট দিয়ে ধরবো না। স্যার এটা কি দিয়ে দিয়েছেন স্যার ইয়েতে ক্লাসরুম? ক্লাসরুমে না তো দিইনি, একটু ভালো বুদ্ধি বলছেন তো দিয়ে দেবো না। চাক ডট বললাম, একটা অপূর্ব প্রিয় কালার কি ব্লু, তাই না? অপূর্ব নাকি আসলে আমি আন্দাজ দিলাম। এটাই সত্যি। আরেকটা বললাম হচ্ছে রেড, রেড না দিয়ে হট পিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, আগের লেখাগুলো তো কি আসছে মনে আছে, তাই না? এই এরকম আসছে, তাই না? এই লেখাগুলাই দেখেন আগে কিরকম আসে। আচ্ছা, চাকটা ইম্পোর্ট করতে হবে না তো ঝামেলা আছে। এই চাকের পাশে কার্সর দেন, কন্ট্রোল স্পেস দেন, ইন্টার দেন, উপরে আসছে, আসে নাই। আসে না কেন? আলাদা করে রেখি। লেটস দেখি রান করলে কি দেখায়। আর ইরোড দিবে। ওই স্যার ইউরোপে এরও দিচ্ছে নোট মোড়ল হবে। ইম্পোর্ট চাক হোম চাক ওয়ার আমি ইয়েস চাক কি সমস্যা করলো? চাক বাবা চাক বাবা চাক চাকের ভিডিও স্যার চাকের মধ্যে ঝামেলা আছে। ইনস্টল হয় নাই, ইনস্টল তো হয়েছে, ইরোড তো দিচ্ছে, তাই না? 100% এরর আছে স্যার। চাক ব্লু ইজ নট ডিফাইন্ড, নট এ ফাংশন। চাক রেডও মনে হয় দিচ্ছে নাকি। রিকোয়ার চাক চাক টেস্ট। স্যার ওই না তো ইউরোপ চাক ব্লু, ব্লুতে সমস্যা, দেখি ব্লুটা একটু চেঞ্জ করে এনে কালার দিয়ে লাগলো স্যার। গ্রিন গ্রিন দিলাম, তাও তো ইউরোর মাথায় দিচ্ছে আর কালার। আরে বারবার একই জিনিস। এই যে দেখুন কি বলছে। তাও ইউরোর দিচ্ছে, চাকেরই সমস্যা আছে। দেখি তাহলে ঠিক করে। সব কিছুতে করি, তাহলে নিজে শিখলাম কি করে। না জেনে না শিখতে কি জানতে তো এই আসছে আসছে, অনেকক্ষণ পর সাজেশন দিছে, এইভাবে আসবে। হ্যাঁ, ডিফল্ট চাক। ডিফল্ট চাক তাহলে স্যার ওই নোটে একটু চেঞ্জ করতে হবে। নোটে- এখন আমি একটু রেডি npm random দেখেন, একটা অপূর্ব কি কালার আসছে, নীল, আর একটা অপূর্ব কি কালার আসছে, লাল।
আরেকটা সবুজ করতে পারতাম না? কালারটা দিলে ফাইল কন্টেন্ট, আচ্ছা চাক ডট গ্রিন দিয়ে এটার ভিতর দিয়ে দিই, কনসোল ডট চাক ডট গ্রিন, ওকে ফাইল কন্টেন্ট ডাটা। এখানে কাজটাকে দেবে, দেখি চেঞ্জ করলেন স্যার টাকাটা করে একটা নীল, একটা লাল আর একটা সবুজ। ডাটাটা ওই যে আগে কমা দিয়ে সেপারেট করা ছিল ডাটাটা, এখন যে প্লাস দিছি কনকেট অপারেটর দিয়ে করছি। একটা কালার প্লাস হবে কনকেট না করলে কি স্যার ঝামেলা করবে? এই কমাটা নর্মালি হচ্ছে কনসোল হয়ে যায়, বুঝছেন? কমা মানে সেপারেট, আলাদা জিনিস। তো এটা একটা ফাংশন, এখানে কমা মানে দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আরেকটা প্যারামিটার হিসেবে পাস করতেছে, বুঝছেন? আরেকটা প্যারামিটার হিসেবে পাস করতেছে, কাজ করছে, কাজ করছে। পারে না এখানে না তো কোথায় ডাটা, হ্যাঁ কাজ করছে। পেরেছেন? সাগর কি অবস্থা? করছি হয়েছে, হয়েছে? কিন্তু ওই যে ইনপুটের যে ডাটাটা নিয়ে আসছে এটা হ্যাঁ। তো আসসালামু আলাইকুম। লিফট নষ্ট ভাই। লিফট নষ্ট? জি স্যার, একটু আগে ওই পাশেরটাও সব নাকি একটা? বন্ধ ছিল তখন। কয়টা খুলছে? হ্যাঁ, এই যে মাত্র বলছে, এখন কারোর দিক দিয়ে যাইতে লিফট তিনটা, নষ্ট কয়টা? এটা নষ্ট, এখন সবাই এই দিক দিয়ে যাইতেছে। এই সময় জীবনটা কত কষ্ট। অনেক কষ্ট। আসছে স্যার সবগুলোই। সবগুলো আসছে। এবার ওই নোটে যান, নোটে গিয়ে দেখেন তো ওই যে HTTP নামে কোনো মডিউল আছে কিনা। জি স্যার সার্ভারটা যে আছে ওয়েব সার্ভার তৈরি আছে তো স্যার, সার্ভার.js দিয়ে দেখো মাই তৈরি করছেন মনে হয়। স্যার কাজ আই হ্যাঁ তাই। সার্ভার চালু পাওয়া যায়। এটা কি এটাতেই না এটা সেকেন্ড প্রজেক্টে স্যার? এইটাতেই। এটাতেই হ্যাঁ ট্রাই করে দেখবো নাকি? দেখেন, HTTP একটা মডিউল, সেটাকে ইম্পোর্ট করতে হবে। কিসের মধ্যে আছে স্যার? আমি কতগুলো নোট দিছিলাম ক্লাসের শুরুতে। এর মধ্যে ক্লাস মানে স্যার HTTP মডিউলটা ইম্পোর্ট করব কিভাবে? ওই কমান্ড দিতে দেননি? ইয়াটা কই আছে, শর্ট ইউআরএলটা? স্যার হ্যাঁ এই যে HTTP যে মডিউল, এটার নাম ইনস্টল কোনো কিছু তো দেননি। এটা কি ফাইল ক্রিয়েট করে জিনিস কোড লিখবো? ফাইল ক্রিয়েট করে না, উপরে ইম্পোর্ট করেন খালি।
ডিফল্ট এটা ডিফল্ট, হ্যাঁ ডিফল্ট পাওয়া যায়, এটা সাথে সাথেই পাওয়া যায়। আপনাদের এইটার কই শর্টকাট কি কই এক্সপ্রেস না হারাই ফেলছি। শর্টকাট ইউআরএলটা আছে? স্যার একটু ভিডিও করছেন না? হ্যাঁ, রেকর্ডিং এখনো চলতেছে। কাজ করছে তো কাজ করছে বা বাট এই লিঙ্কটা তাহলে ক্লাসরুমে দিয়ে দিই, তাই না? এবার shortcut কেন? স্যার ডিফল্ট লিখতে হবে। ওহো, তাই তো। স্যার চালু তো হয়েছে এই সার্ভারে বাট এই যে আপনার যে লেকচার হচ্ছে এই যে ইয়া H1 ট্যাগে 800 পেজ পাওয়া যায়নি। ও এটা যখন ইউর দিবে তখন না স্যার হুম, ফাংশনটা আচ্ছা ক্রিয়েট সার্ভার রিকোয়েস্ট রেস্ট রিকোয়েস্ট ইউআরএল যখন ঠিক আছে। ইয়া এটা হবে সার্ভার চালু হয়েছে, এটা লেখাটা এরকম ভাবে আসছে আর বাংলা সাপোর্ট করতেছে না। বাংলা সাপোর্ট করতেছে না? আচ্ছা, দেখি এখানে লিখি ওয়েলকাম টু দ্য ব্রাউজার, তাহলে কি দেখাবে? এই অ্যাসাইনমেন্ট করেন নাই তো? স্যার এই ফাইলটা কোথায় দিয়েছেন? নোটসটা স্যার আগের ফাইলটা ওইখানে অ্যাড করে দিন। প্রথমে ওই যে এখানে লিখে রাখছিলাম একটা শর্ট ইউআরএল নিয়ে, বুঝছেন? তো ওইটা ওই যে পিসি বানা বন্ধ হয়েছে না কি জানা হয়েছে, চলে গেছে। এখন আপাতত আমি ইয়াতে দিয়ে দিচ্ছি, কি জানা বলে গিটহাবে, আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গিটহাবে কেমন দেবো? স্যার ক্লাসরুম ফোল্ডার করে দেওয়া যায় না? হ্যাঁ, এই ক্লাস ভিডিওগুলো ফোল্ডারটা এটা আছে, অ্যাসাইনমেন্টগুলো ফোল্ডারের মধ্যে আছে। পোর্টফোলিও ওয়েবসাইট একজন দিছে, ব্যাচ 1 ব্যাচ 2 দেখি কয়জন দিছে। ও আপনাদের এটা অ্যাসাইনমেন্ট দেই নেই। হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট না তো, এখন কি ম্যাটেরিয়াল। এই জন্য কি করবো? ওয়াও চলে আসছে, কাজও করতেছে। তাহলে যেহেতু না চলে আসছে, তাহলে আমি আপনাদের দেখাই একটা নতুন মডিউল ইম্পোর্ট করব। হ্যাঁ, তাহলে আমি বললাম কনস্ট্যান্ট, মডিউলের নাম কি HTTP রিকোয়ার HTTP বিল্ট ইন এটা। হ্যাঁ, তো HTTP কি দিয়ে কি করবো? আমি সার্ভার তৈরি করতে পারবো, যে HTTP ক্রিয়েট সার্ভার একটা ফাংশন। এটার ভিতরে আমি এইটা ফাংশন যেহেতু ক্লোজ করি। হ্যাঁ, বুঝতে পারলাম এটা একটা ফাংশন। এটার ভিতরে এখন আমার একটা কলব্যাক ফাংশন দিতে হবে। এই কলব্যাক ফাংশনে আবার দুইটা বিল্ট ইন প্যারামিটার আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। তো আপনি এটার নাম চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু সিরিয়ালটা সেম থাকবে, শুরুতে রিকোয়েস্ট পরেরটা রেসপন্স। ওকে,
দেন এখানে আমি বললাম যে একটা রেসপন্স করো কি প্রথমে বলি ইফ যদি রিকোয়েস্টটা হয় কি রিকোয়েস্ট ইউআরএল রিকোয়েস্ট ডট ইউআরএল সমান সমান যদি এটা হয় তাহলে কন্টেন্ট টাইপটা কি হেডার হেড জিনিসটাকে বুঝায়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা রেসপন্স করতেছে। যখন আমি ব্রাউজার থেকে কোনো ওয়েবসাইটে হিট করি তখন সার্ভার থেকে রেসপন্স আসে, সেখানে যে রেসপন্স যে মেসেজটা আসে সেই মেসেজটার নাম অ্যাকচুয়ালি যে প্রোটোকল বা নিয়ম ফলো করে আসে সেটা হচ্ছে HTTP। হ্যাঁ, তো কিছু নিয়ম থাকবে, সেই নিয়ম ফলো করতে হবে। সেখানে একটা অপশন থাকে যেটার নাম হচ্ছে হেড। ওই হেডের মধ্যে কিছু তথ্য দেওয়া থাকে, যেমন এইখানে রেসপন্সের ভিতরে রাইট হেড মানে আমি হেড রাইট করতে চাচ্ছি, প্রথমে কি দিয়েছি 200 এটা হচ্ছে কোড, এটার মানে হচ্ছে ওকে। আপনি ওয়েবসাইটে এরকম বিভিন্ন কোড দেখবেন, মাঝে মাঝে দেখবেন 404 মানে কি পেজ ডট ফাউন্ড, মাঝে মাঝে দেখবেন 501 এই টাইপের কিছু সার্ভার এগুলো। আর 200 কোড মানে কি ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো আমার ওকে। আর কন্টেন্ট টাইপ কি, এটা টেক্সট, প্লেন টেক্সট। হ্যাঁ, আচ্ছা। আর রেসপন্স এন্ড মানে সবশেষে কি দেখাবে, ওয়েলকাম টু অপূর্বস ওয়ার্ল্ড, অপূর্বর পৃথিবীতে স্বাগত, যদি এটা স্ল্যাশ লিখি। এখানে আবার আমি এলস দিলাম, এলস ইফ দিয়ে বলি ইউআরএল এ যদি অপূর্ব লেখা থাকে তাহলে ওই যে অপূর্ব ওয়ালা চলে আসবে। এলস মানে আমি কিছু পাইনি, পেজ নট ফাউন্ড এরকম কিছু দিবে, তখন কোডটা কত দিচ্ছে দেখছেন 404 পেজ নট ফাউন্ড। ওকে, এই সার্ভার এটি ইপিএস সার্ভার ফাংশনের ভিতর দিচ্ছে, কিন্তু আমার এটা এখন রান করতে হবে। যে সার্ভার তৈরি করছে তো সার্ভার রান করবে, সার্ভার রান করার জন্য লিখতে হবে হচ্ছে গিয়ে http.listen লিসেন কি একটা ফাংশন, এইটার ভিতরে প্রথমে একটা কোড দিতে হবে, পরে হচ্ছে একটা কলব্যাক ফাংশন হবে। এই কোডটা হচ্ছে কোন পোর্টে রান হবে, আমি মনে করেন পোর্টটা দিয়ে দিলাম 4000, এই পোর্টে রান হবে। পোর্ট কিন্তু চেঞ্জ করা যায় ইচ্ছা মতো। দেন একটা কলব্যাক ফাংশন দিলাম, এই কলব্যাক ফাংশনের ভিতরে কি থাকবে, এমনি থাকলো কনসোল লগ দিলাম যে সার্ভার ইজ রানিং, কোথায় লোকাল হোস্ট 4000, এটাতে রান করতেছে। তাহলে আমি এখানে বললাম npm run dev, এখন কিন্তু আমার ওইটা রান হবে। একটু আগে কে যেন কোশ্চেন করতেছিল যে স্যার ওই যে যেমন রিঅ্যাক্টের সার্ভার রান হলো কোন লিঙ্কে কাজ করবে, এখানে কিন্তু সার্ভার আমি তখন চালু করিনি, জাস্ট রান করে করে ফাইলে হিট করে করে দেখতেছিলাম। এখন যখন আমি npm run dev দিলাম তখন দেখেন আমার ইরর মারছে। স্যার ওই যে চাকরি হলোটা হবে না, কোনটা http listen that is not a function এরকম কিছু দিচ্ছে। স্যার ওই যে চাকরি হলো যে লেখছেন ওটা হবে না। চাক কি হলো না, এটা না, এইখানে ইরর করছি। ও তাহলে এখানে সার্ভার হবে না, HTTP জায়গায়। এখানে কিছু ইয়া দিয়েছে, নোটে লিখছিলাম না, ওটা দেখলাম সার্ভার লেখা আছে। আমি এক্সপ্রেস জিএসের স্টাইলে করে ফেলছি অ্যাকচুয়ালি। সার্ভার ডট লিসেন, আচ্ছা। ও এই কাহিনীটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছে, এই কাহিনীটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছে, দেন সেটার মধ্যে এবার তাহলে আমি রাখতে পারি একটা কনস্ট্যান্ট নিয়ে, কনস্ট্যান্টের নাম দিলাম যে অপূর্ব সার্ভার, দেন এখানে অপূর্ব সার্ভার ডট লিসন দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখন যখন আমি হিট করি, ইয়াস আমার সার্ভার চালু হয়ে গেছে এবং এটা হলুদ কালারে আসছে। হ্যাঁ, সার্ভার এই রানিং, লিখছেন তাই। কন্ট্রোল ধরে এন্টার দেই, ওয়েলকাম টু অপূর্বস ওয়ার্ল্ড। চলে আসছে স্যার। তারপরে অ্যাবাউট আস দিয়ে তো নিছেন, ব্ল্যাক সেল দিয়ে একটা অ্যাবাউট। এইটা যদি আমি পোস্টম্যান দিয়ে হিট করি, পোস্টম্যান কি একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা এপিআই চেক করি, তাই না? তাহলে কি এটা আমরা একটা এপিআই বানাই ফেললাম স্যার, ছোটখাটো? ছোটখাটো এপিআই বানায় ফেললাম। আমার মেথডটা কি, গেট মেথড। মেথড গেট, আমার ইউআরএল হচ্ছে গিয়ে লোকালহোস্ট 4000, এটা ইউআরএল।
আমার হেডারে আপাতত কোনো ডাটা দেওয়া পাস করা লাগতেছে না, হ্যাঁ হেডার যেমন আছে তেমন থাকছে। ওই যে হেডার, ওই যে ওইটা, ও আমাকে হেডারে উল্টা ডাটা দিচ্ছে, হ্যাঁ। পোস্টম্যানটা কি স্যার? পোস্টম্যান একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা এপিআই টেস্ট করি। ইউআরএল থাকবে, ইউআরএল হিট করবো, ও আমাকে ডাটা দিবে, সেই ডাটা নিয়ে আমরা ফ্রন্ট এন্ডে কাজ করবো। বুঝতে পারছো? ও বুঝতে পারেনি, স্যার। জেসন প্লেস হোল্ডারের কথা মনে আছে? হুম। জেসন প্লেস হোল্ডার আমাকে জেসন ডাটা দিত না, এপিআইতে হিট করতাম, জেসন ডাটা দিত। পোস্টম্যানটা এরকম। ইন্টারফেসে দেখেন কিভাবে হ্যাঁ, এই লিঙ্কটা, গেটে যে এই ইন্টারফেসটা আসছে না, হ্যাঁ এই ইন্টারফেস ঢোকার পরে ঢোকার পরে, হ্যাঁ তারপরে আসে সব। এই পেজে ঢোকার পরে প্রথমেই তো আসে এটা। প্রথমেই দেখা যায় হ্যাঁ, দরকার সফটওয়্যারটা ইনস্টল দেওয়া আছে মনে হয় পিসিতে, দেখেন আপনি পিসিতে তো আমি সফটওয়্যার ইনস্টল করা নেই। করা নাই। সেন্ডে দিলাম, দেখি রেসপন্স পাইছে, ওয়েলকাম টু আপার স্পোর্টস ফ্রন্ট। কি শুরু করা লাগবে না? এটা ইনস্টল করা লাগবে। যেমন আমি আরেকটা রাউট তৈরি করছি, নাম কি? অপূর্ব, তাই না? দিয়ে দিই, এই যে এখানে অপূর্ব দিয়ে দেবো, এই স্যার। / অপূর্ব। মেথড তো গেটি। অপূর্ব ইজ এ ক্লেভার বয়, হি প্রিটেন্ড লাইক দ্যাট হি ইজ ভেরি পোর বাট হি ইজ নট পোর। কেমনে আসলো? এই ইউআরএল হিট করলাম, এই ডাটা চলে আসছে, তাই না? আর এমন দিলাম যে, মনে করেন আমি দিলাম সাগর, এখন কি আসবে বলতে পারেন? এখানে আনডিফাইন্ড কিংবা নাম দিলে এরকম কিছু একটা এখানে দেখেন বলতে হচ্ছে পেজ নট ফাউন্ড। আর ওই যে স্ট্যাটাস দেখছেন কি? 404 404। আস্তে আস্তে আমরা এই সফটওয়্যারটার নাম কি? পোস্টম্যান। পোস্টম্যান শিখে ফেলবো, সমস্যা নেই। তাই? হ্যাঁ, ওয়াও, আস্তে আস্তে আমরা এটাই তো শিখতে হবে চাকরির ডেসক্রিপশনের জন্য। কাজ করা শুরু করবো। হ্যাঁ ভাই, লিখবেন আমরা পোস্ট করে দেব। লেখা লাগবে না, ডেসক্রিপশনে দেখেন আমরা দিয়ে দিই পোস্টম্যানে পাওয়া শেষ স্যার না আজকে এটুকুই। আরে আরো বাকি আছে তো, আরো বাকি সকালে আছে? তো আরো দেখাইছি। 2:40 করেছে। 40 না 50। তাই তো। আজকে একটু দেরিতে ক্লাস শুরু করা হয়েছে। ওলা দেরি করে চলে আসছে। আচ্ছা চলেন আর একটু সামনে বাড়ি, হ্যাঁ স্যার এটা একটু দেখো কোডটা হ্যাঁ খুব বন্ধ করে দিছি, আবার চালু করে। বেস করে কিন্তু আচ্ছা, এবার CW02 হ্যাঁ এই অপূর্ব স্যার আচ্ছা ফোল্ডার ধরে একটু পাওয়ার রিপোর্টের কি ওয়ার্ক চিপলে নিয়ে নেবেন এটা লাগবে বাতে দিলাম ক্লাস 2 তে স্যার কি দেখাবেন? এটা বন্ধ করে দিই, হ্যাঁ আমার কাজ বাকি আছে তো অনেক। আর এই স্টাইলে কাজ করবো না, না তুললেও চলবে। ক্লাস ওয়ার্ক 2-তে যাই। এখানে তো ওয়ার্ক টু তো লেখেন না। সিএমডি ওপেন করি ক্লাস ওয়ার্ক 2-তে। আরেকটা ফাইল করবো হ্যাঁ আরেকটা ফোল্ডার। আর এইখানে চলে যান একটা ওয়েবসাইটে যেটার নাম কি এক্সপ্রেস.js। এটা ইনস্টল দেখাবেন আজকে। গতকালকে রাতে ভাবলাম একটু নোট.js তো কম ইউজ করছি, একটু দেখে নিই ভালো মতো, আপনাদের শেখাবো। যে কয়টা হিন্দি টিউটোরিয়াল চালু করছি 5-10 মিনিট পরে নোট.js থেকে এক্সপ্রেসে চলে গেছে। তো এক্সপ্রেস হচ্ছে কিছুই না, আমরা যে রিয়াক্টের সাথে যেরকম রিয়াক্ট রাউটার ইউজ করছি প্যাকেজ, নোট.js এর একটা খুবই পপুলার একটা প্যাকেজ এক্সপ্রেস। হ্যাঁ রাউটিং এর জন্য রাউটিং এর জন্য আরো অনেক কাজ করা যায় এক্সপ্রেস।
এখানে দাও Node.js এর ফ্রেমওয়ার্ক Express.js Node.js এর ফ্রেমওয়ার্ক Express.js। আচ্ছা, তাহলে আমি এখানে গেট স্টার্টেডে যাই, এই যে ইনস্টলিং এ যাই। ইনস্টলিং এ যাওয়ার পর প্রথমে ওই যে npm init আছে না, তাহলে আবার এতগুলো ইনিট করব, একটা শর্টকাট দেখাই দিই। হ্যাঁ, npm init তারপর দিবেন -y, মানে কি তুমি আমারে যা বলবা আমি তাতে রাজি, ঠিক আছে? npm init -y, তাহলে আমার যে প্যাকেজ নেই, হ্যান ত্যান ক্যান ক্যান কত কিছু আছে, ওগুলো কিচ্ছু চাবে না, অটোমেটিক একটা তৈরি করে নেবে নিশ্চয়। npm init জাস্ট লাস্টে গিয়ে দিয়েছি -y। তাহলে এটা হয়ে গেল। আই থিঙ্ক ক্রিয়েট হয়েছে। তারপরে যে এন্ট্রি পয়েন্ট কি দিয়েছে index.js, থাকুক সমস্যা নাই। এই যে npm install express.js, এটা একটু ফাইল ক্রিয়েট হয় নাই, ফাইল ক্রিয়েট হচ্ছে এই যে প্যাকেজ.json তৈরি হয়েছে। তারপর আমি এই কমেন্টটা রান করি npm install express দিব। তারপরে তারপর এখানে দিয়ে VS কোডটা ওপেন করি, লিখে দিলাম কোড স্পেস ডট। এন্ট্রি পয়েন্ট দিছেন নাকি? এন্ট্রি পয়েন্ট বাই ডিফল্ট ইয়া থাকার কথা index.js, এখানে আছে, এটা আছে মেইন কি index.js। তারপরে কে তাহলে একটা ফাইল তৈরি করে ফেলাম index.js নামে। এটা মডিউলসের বাইরে নোড মডিউলসের ভিতরে আপনি কি কি প্যাকেজ ইনস্টল করবেন সবই নোড মডিউলসের মধ্যে থাকবে। ওকে এবার index.js নিছেন, হ্যাঁ নেওয়া শেষ। এইবার হচ্ছে গিয়ে যেটা বলতে চাচ্ছি, একটা এক্সপ্রেসটা ইম্পোর্ট করি, কনস্ট্যান্ট এক্সপ্রেস সমান রিকোয়ার এক্সপ্রেস। তারপর ওই এক্সপ্রেসটাকে একটা ফাংশনে কনভার্ট করে একটা অ্যাপ নামে ভেরিয়েবলের মধ্যে রাখি। এই অ্যাপ নিয়ে আমি কাজ করব। আচ্ছা স্যার, এখানে অ্যাপ নেম কি এক্সপ্রেসই হবে না যে কোনো কিছু দিতে পারে? অ্যাপ নেম এক্সপ্রেসই হবে, ডিফল্ট। উপরে যেটা নিছেন সেটা। তার মানে এটা যে কোনো কিছু ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে এক্সপ্রেস থাকবে। আচ্ছা ওখানে এটা দিয়ে দিলাম। তাহলে express দিয়ে এবার একটা সার্ভার তৈরি করি। হ্যাঁ, জি স্যার। অ্যাপ ডট লিসেন দিয়ে প্রথমে দিলাম পোর্ট দিলাম কত 4000 দেব না, এবার 5000 দিই, আগেরবার 4000 নিছি না, এবার মনে করেন 5000 নিলাম। এরপর একটা কল ব্যাক ফাংশন নিয়ে নিই, রিকোয়েস্ট console log দিয়ে রিকোয়েস্ট কল ব্যাক ফাংশন কিছু সার্ভার ইজ রানিং টু দ্য পোর্ট 500 আচ্ছা এটুকু থাকলো। এবার একটা এপিআই তৈরি করি, তাহলে দেখেন অ্যাপ ডট আমার মেথড কি গেট নিয়ে এই যে কার্লি ব্রেসেস দিলাম, এখানে প্রথমে দিলাম হচ্ছে কি আমি ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে গিয়ে রিকোয়েস্ট রেসপন্স ওই আগের মতোই, রেসপন্স সেম কি করলে হ্যালো ওয়ার্ল্ড, এইটুকু আপাতত করেন। করছি স্যার। আরেকটা রাউট তৈরি করি, অপূর্ব নামে রাউট না তৈরি করলে হয়। অ্যাপ ডট মেথড কি দিলাম গেটে দিয়ে দিলাম, দিলাম কি অপূর্ব, এটার ভিতরে যে কল ব্যাক ফাংশন রিকোয়েস্ট রেসপন্স, মেসেজটা কি দিয়ে দিলাম আপাতত হ্যালো অপূর্ব। ওকে, তাহলে আমি সার্ভারটা ওপেন করব। এইখানে হচ্ছে প্যাকেজ ডট জেসন রাখেন, এই যে স্ক্রিপ্টের মধ্যে বলে আমি যদি ডেভ নামে কিছু রান করি তাহলে আসবে হচ্ছে গিয়ে নোড পরে কালকে দেখবো না, নোড স্পেস ইন্ডেক্স ডট জেস, এই কোডটা রান হয়ে যাবে যদি আমি npm রান ডেভ দিয়ে দিই। তাহলে আসেন আমি এখানে আসি, এখন সার্ভারটা ওপেন করি, কি করব npm রান ডেভ, এই যে সার্ভার ইজ রানিং টু দ্য পোর্ট
5000 অ্যান্ড পোস্টম্যানে আসি, প্রথমে হিট করি সরাসরি কততে, লোকাল হোস্ট কোলন 5000 লিখে যদি আমি সেন্ডে দিই, হ্যালো ওয়ার্ল্ড আসছে। যাদের পোস্টম্যান নেই তারা যেহেতু গেট মেথড ব্রাউজারে ডাইরেক্ট দিলে হয়, গেট মেথড ব্রাউজারে সুন্দর মতো চলবে। পোস্ট হোস্ট ব্রাউজার দিয়ে স্ক্রিপ্টটাকে নোট দিতে না নোট মন দিতে নোটিস নোডিবন প্যাকেজটা দেখাই নেই তো, পরে দেখাবো। নোডিবন প্যাকেজ কিছু না, কিন্তু স্যার চলে আসছে। এখন আমি সার্ভার চালু করার পরে যদি নতুন কোড অ্যাড করি, আমার সার্ভারটা একবার বন্ধ করে চালু করা লাগে। নোডিবন ইনস্টল করলে এটা আর লাগবে না। আর এই যে / অপূর্ব দিয়ে দেখি, এই হ্যালো অপূর্ব চলে আসছে। তাহলে এই সার্ভারটা তৈরি করা আমার ওই নোড.জেএস থেকে ইজি না, যেটা আমরা ভাবে করতেছি নোড.জেএস, ওটার থেকে এটা ইজি না অনেক, নাকি বলেন? আর সাগর কি বলেন, শুনছেন? এই সাগর, স্যার এটা নোড.জেএস থেকে একটু সোজা না নাকি? একটু আগে যেভাবে সার্ভার তৈরি করছি, ক্রিয়েট সার্ভার, সার্ভারলেস, তার থেকে এটা সোজা না একটু? তারপর যে রাউটগুলা তৈরি করতেছিলাম, ইফ রিকোয়েস্ট ডট ইউআরএল যদি এগুলা হয়, ওটার থেকে যে স্যার প্যাকেজ ডট জেসনটা দেখে আপনার প্যাকেজ ডট জেসন আমি আজকে হাতে দিইনি, খালি এটুকু রান করছি। আমাদের এটি থেকে এটা এরকম এখানে ইউরোপ দেখাইতেছে ও কমান্ড আপনিও তো দেখতে পারেন, আমি তো দেখতে পারি। দেখছেন, কিছু শিখেন অপূর্বর কাছ থেকে। তাই তো স্যার নিজে ভুল করে আমি সে আবার ঠিক